বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে। নির্বাচন নিয়ে নানা গুঞ্জন ও জটিলতার মাঝেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের সময় পিছিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। সম্প্রতি লালমনিরহাট জেলার রায়পুর ইউনিয়নে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের ভয় পেয়ে একজোট হয়ে ভোট পেছানোর চেষ্টা করছে, তবে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, এর একদিন পরও নয়। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নির্বাচন যদি ফেব্রুয়ারির একদিন পরও যায়, জনগণ তা মেনে নেবে না। তার মতে, এদেশে আজ একটি নাটকীয় অবস্থা তৈরি করা হয়েছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু এখন মানুষ আর সেই প্রতারণায় পা দেবে না। মির্জা ফখরুল আরও অভিযোগ তোলেন জুলাই সনদ প্রসঙ্গে। তিনি বলেন, বৃষ্টিতে ভিজে সংসদ ভবনে আমি সেই সনদে স্বাক্ষর করেছি, কিন্তু পরে দেখা গেছে যে সনদে আমি স্বাক্ষর করেছি তা আর প্রধান উপদেষ্টার হাতে পৌঁছানো সনদ এক নয়। তার দাবি, কাগজের মূল পাতা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি প্রতারণা ও অন্যায়ের শামিল বলে অভিহিত করেন। বিএনপি মহাসচিবের বক্তব্যে উঠে আসে দলের ভবিষ্যৎ পরিকল্পনারও কথা। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যেই 1 কোটি বেকারের কর্মসংস্থান করবে। একই সঙ্গে দলটির ঘোষিত 31 দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার এবং কথা বলার স্বাধীনতা। এদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ তোফায়েল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ আর প্রতারণা সহ্য করবে না। জনগণ এখন পরিবর্তন চায়। তারা চায় একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক সরকার। এই বক্তব্যের মধ্য দিয়েই বিএনপি আবারও তাদের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে, নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে, অন্যথায় জনগণ রাস্তায় নামবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের মহাসচিব।